আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, শুভ সকাল। আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমি কিভাবে ভাত রান্না করলে ভাত হবে ঝরঝরা, ভাত হবে আঠামুক্ত, ওই বিষয়ে কিছু কথা বলে দিব এবং কিছু টিপস শেয়ার করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনার ভাত যদি হয়ে যায় আঠালো, লাসা এবং ভাত যদি পারফেক্ট না হয়, আজকের ভিডিওটা আপনার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বন্ধুরা, ভাত রান্না করার জন্য সর্বপ্রথম আপনাকে পরিমাণ মতো চাল নিতে হবে এবং চালগুলো ভাত রান্না করার কমপক্ষে ২০ মিনিট আগে একটা পাতিলে বা একটা বাটিতে ভিজিয়ে রাখবেন। ২০ মিনিট পর ভেজানো চালগুলো একটা ছাঁকনির সাহায্যে তুলে নিবেন, নিয়ে পানিগুলো শুকিয়ে নিবেন এবং চালগুলো ঝরঝরা করে নিবেন। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনি আপনার ভাত রান্না করার সময় ভাতে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর একটা বিষয় খেয়াল করবেন, ভাত রান্না করার সময় আপনি যতটা চাল দিবেন পাতিলে, ততটা চাল থেকে আপনার হাতের আঙ্গুলে ৪ কর অর্থাৎ হাতের আঙ্গুলে ৪ কর পর্যন্ত পানি দিবেন ভাতের পরিমাণ থেকে। দর্শক বন্ধুরা, এখন যখন ভাতগুলো ফুটে উঠবে তখন এই পর্যায়ে ভাতের মধ্যে ৪ টা এলাচ দিয়ে দিবেন এবং ৪ টা লং দিয়ে দিবেন। আপনার চাল যদি বেশি হয় তখন পরিমাণটাও বাড়িয়ে দিবেন। তারপর যে উপাদানটা দিবেন সেটা হচ্ছে লবণ। হ্যাঁ দর্শক, লবণ। এরপরে যা দিবেন সেটা হচ্ছে ১ চামচ তেল, রান্না করার তেল, সয়াবিন তেল দিবেন অবশ্যই। সবগুলো উপাদান দেওয়ার পরে আপনি সুন্দর করে নেড়ে দিবেন এবং ৫ মিনিটের জন্য ভাতগুলো ঢেকে দিবেন। ৫ মিনিট পরে ঢাকনা তুলে দেখবেন ভাতগুলো হয়ে গেছে এবং একটা ছাঁকনির সাহায্যে ভাতগুলো ছেঁকে নিবেন। ভাতগুলো সেঁকে নেওয়ার পরে চুলার আঁচটা কমিয়ে একেবারে লোতে দিয়ে আপনি পাতিলে ভাতগুলো রেখে দিবেন এবং ভাতগুলোকে ১ মিনিটের জন্য চুলার উপর রেখে দিবেন। তারপর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার ভাতগুলো। ঝরঝরা, সুস্বাদু এবং মসৃণ ভাত হয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, আমি ভাতে লবং, এলাচ এবং তেল দিয়েছি কারণ হচ্ছে যে আপনি ভাতে লবণ দিবেন কারণ হচ্ছে যে আপনার বাবা-মা, আপনি এবং হয়তো লবণ খেতে চান কিন্তু কাঁচা লবণ খান না ভয়ে, কারণ হচ্ছে প্রেশার থাকে, হাই প্রেশার থাকে এজন্য তারা লবণ খেতে চায় না, লবণ খেতে পারে না। আপনি যদি এভাবে লবণ দেন ভাতের স্বাদ বৃদ্ধি পাবে এবং তারা নিশ্চিত লবণটা খেতে পারবে, কোনো সমস্যা হবে না। আর ভাতে তেল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তেল দিলে ভাতটা হবে ঝরঝরা। আর এলাচ এবং লং দেওয়ার কারণ হচ্ছে যে আপনি ভাতের সুঘ্রাণ এবং সুন্দর একটা মিষ্টি গন্ধ ভাতে থাকবে। আপনি ফ্লেভারটা পাবেন ইনশাআল্লাহ। তো এভাবেই ভাত রান্না করবেন। আশা করি ভাতটা হবে সুন্দর এবং মসৃণ ঝরঝরা।